অ্যানালগির 9 নম্বর প্রশ্নটা দেখো, 9, 10, 11 বলো কিভাবে সলভ করবে এটা? কি করতে পারি? বলছে 9 নম্বর প্রশ্নটা বলছে 25, 125, 36, এটা কি করবে? অনেকে কি করেছে দেখো, 25-এর সাথে যদি আমি 6 গুণ করি বা 5 গুণ করি, সরি নিয়ে যেতে হবে 125-এ, নিজে থেকে কি করলাম 5 গুণ করেছি, 125 এসছে, খুব ভালো। তারপর কি করেছি, 36-কে আমি এখানে 5 দিয়ে গুণ করেছি, তো এখানে কি দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব, কারণ এখানে যেগুলো দিয়ে গুণ করবে, মানে যে সংখ্যা দিয়ে গুণ করব, এখানে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হয়ে যাচ্ছে? 5 ছক 30, 3 পাঁচা 15 আর 18, মানে 180। তোমার আনসার কি আসছে? 180। কিন্তু আমরা কি করব? এটা রং আনসার। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে প্রশ্নটাকে আমরা নিয়ে এসেছি, তার একটাই কারণ, প্রশ্নগুলোকে দিয়েছে যে অপশানে দিয়েছে 180, 206, 216 আর 318। তোমরা কি করেছো? যে 25-এর সাথে আমি 5 গুণ করেছি, করে কি হয়েছে? 125 হয়ে গেছে। তো সেম লজিক 36-এর সাথে 5 গুণ করে 180 হয়েছে। অপশানে তোমরা কি করেছো? এই অপশান করে আনসার করে চলে এসছো, কিন্তু এটা ভুল। তার কারণ কি? অ্যানালগির ক্ষেত্রে আমি বলেছি প্রথমে কি চেক করবে? প্রথমে আমার স্কোয়ার আর কি কিউব চেক করতে হবে। প্রথম আমার অগ্রাধিকার কোনটা? প্রথম অগ্রাধিকার হচ্ছে স্কোয়ার চেক করা ইয়া তো কিউব চেক করা। যদি এখান থেকে আনসার আসে তাহলে সেই আনসারটাকে আমরা সঠিক বলে মানব। তারপর যদি স্কোয়ার কিউবে যদি না হয়, আমি কি করব? গুণ বা ভাগ করে যে অপশানটা হবে, মানে যে উত্তরটা তোমার কাছে আসবে, সেটাই আমার সঠিক উত্তর হবে। কিন্তু তুমি কি করেছো? এখানে গুণ করেছো, স্কোয়ার কিউবকে বাদ দিয়ে গুণ করে আনসার করে চলে এসছো। আমার নিয়ম ছিল প্রথমে কি চেক করবে? স্কোয়ার কিউব, যদি না হয় ভাগ গুণ, আবার যদি না হয় যোগ বিয়োগ, যদি না হয় ডিজিটাল সাম আর প্রাইম নাম্বার। আচ্ছা, তোমরা তো গুণ করে আনসার বের করে চলে এসছো, কিন্তু স্কোয়ার বা কিউব কি চেক করেছো? দেখো, স্কোয়ার বা কিউবে যদি আনসার আসে তাহলে সেটাই আগে আমি আনসার করব, যদি না আসে তখন তোমাদের 180 আনসারটা ঠিক আছে, মানে এই অপশান ঠিক আছে। এটাকে কার স্কোয়ার বলবো? 5-এর স্কোয়ার, 5কে যদি আমি স্কোয়ার করি কি হবে? 25। 125 কার কিউব নাম্বার? 5-এর কিউব নাম্বার না? আচ্ছা, এখানে প্রথমে স্কোয়ার নিয়েছি, তারপর কি হয়েছে? কিউব হয়েছে। দেখো, প্রথমে স্কোয়ার তারপর কিউব, তো এখানে প্রথমে কি হবে? স্কোয়ার হবে। 36 কার স্কোয়ার নাম্বার? 6-এর স্কোয়ার নাম্বার। আচ্ছা, তারপর কি করব? এখানে 5 আর 5 সেম সংখ্যা আছে, তো 6 আছে, এখানে 6 নেব। প্রথমে স্কোয়ার করেছি, এখানেও স্কোয়ার করেছি, এখানে কি আছে? এবার কিউব আছে, তাহলে এটা এর মাথায় কি দেব? কিউব দেব। কিউব করলে কত হচ্ছে? 216। অপশানে আছে, দেখো সি অপশানে 216 আছে। তাহলে কোন অপশানটা আমরা নেব? সি অপশানটা নেব। তার কারণ হচ্ছে অ্যানালগির ক্ষেত্রে কি হয়, আমরা স্কোয়ার বা কিউবে যদি আনসার আসে তাকে আমরা প্রথম অগ্রাধিকার দেব, যদি না আসে তখন তোমরা কি করবে? 180 আনসারটা ঠিক আছে। অপশানে যদি মানলো 216 দিলাম না, $216 নেই, তখন তোমাদের আনসারটা কি আছে? এই যে এ অপশান ছিল 180 ঠিক ছিল, কিন্তু এখানে ওরা বলে দিয়েছে না, ওরা আরেকটা অপশান দিয়েছে ইচ্ছা করে, তার কারণ যাতে তোমরা ভুল করো। এটা
অ্যানালগির ক্ষেত্রে কি হয়, আগে আমরা অগ্রাধিকার কাকে দেব, স্কোয়ার বা কিউবকে, স্কোয়ার কিউব, ঠিক আছে। এখানে দেখো স্কোয়ার এবং কিউবে আনসার আসছে, তাই আনসারটা আমরা কি নিলাম, 216 নিয়েছি, 180 হবে না। যদি 216 না থাকতো তখন তোমরা কি করবে, 180 আনসার হতো, কিন্তু এখানে স্কোয়ার বা কিউবে আনসার চলে আসছে, সেই জন্য আমার প্রথম কাজ হচ্ছে স্কোয়ারে বা কিউবে যে আনসারটা আসবে সেটাকে আমরা সঠিক বলে মানব, ঠিক আছে। বলে দিলাম তোমাদের, ঠিক আছে। অনেকে জানে না যে কাকে অপশান নেব আমরা, এ কে সি কে, কাকে নেব, অপশান এ হতে পারে, অপশান সি হতে পারে। সেই জন্য আমি বলে দিলাম যে আমার অ্যানালগির ক্ষেত্রে কি হয়, স্কোয়ার কিউবে যদি আনসার আসে তাকে আমরা প্রথম অগ্রাধিকার দেব, যদি না আসে তখন গুণের অপশানে যেটা আসছে সেটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা 10 নম্বরটাকে দেখো, 10 নম্বরটা কি করতে পারো। 10 নম্বরে বলেছে 83, 25, তারপর বলে দিয়েছে 39, জিজ্ঞাসা চিহ্নর স্থানে কি হবে বলো। আচ্ছা দেখো 83 আছে, 25 আছে, আর 39 আছে, এটা আছে, কি করব। আচ্ছা প্রথমে স্কোয়ার বা কিউব চেক করে কিছু করা যাবে কি, এটা স্কোয়ার দেখতে পাচ্ছি, তো অপশানে তো স্কোয়ার নাম্বার আছে, এটা তো স্কোয়ার দেখতে পাচ্ছি, 5 স্কোয়ার, কিন্তু 83কে নিয়ে আসবো কিভাবে, বা 83টাকে 25-এ নিয়ে যাব কিভাবে, কি করবে। আচ্ছা একটা কাজ করতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি যে 25-এ 25 কার স্কোয়ার নাম্বার হয়, 5-এর স্কোয়ার নাম্বার হয় 25। আমি যদি 5টাকে এখান থেকে পেতাম তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা অতি সহজ হয়ে যেত। দেখো 8 আর 3 মাইনাস যদি করি 5 আসছে না, মানে এই যে 83 আছে, 83 না লিখে আমি 8 নিলাম, 3টাকে আলাদাভাবে লিখলাম, এদের ডিফারেন্স কত, 5। এবার স্কোয়ার করো, দেখো 25 আসছে না, মিলছে না, বুঝে গেছে। আচ্ছা সেম লজিক, আমি যদি 9 থেকে 3 বাদ দিই কত আসছে, 6। এবার কি করব, স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কি হবে, 36 না, তো কোন অপশানে 36 আছে, আচ্ছা এটা তো হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ডি অপশানে 36 আছে, বুঝে গেছে, কনসেপ্টগুলো ভালো ছিল। এবার বলছে 11 নম্বর প্রশ্নটা কি করবে, তোমরা বলো 11 নম্বর প্রশ্নটা কি করবে। আমি যে নিয়মগুলো শেখালাম সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে, কমেন্ট করেও জানাতে পারো। আর যদি অনেকে যদি চাও যে স্যার আমার অ্যানালগির উপর কিছু প্রশ্ন দিন, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো, ঠিক আছে। স্বপ্নপূরণ একাডেমি ইউটিউব থেকে সার্চ করবে, ওখানে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা আমি যদি 2কে কিউব করি কত হচ্ছে, 8, নিয়ে যেতে হবে 7-এ, তো -1 করে দাও, 2-এর কিউব 8 আর -1 করলে 7, তাহলে লজিক কি হচ্ছে, কিউব তারপর 1 মাইনাস। এখানে 17 আছে, 17 4-এর স্কোয়ার 16, নিয়ে যেতে হবে 17-এ, 1 অ্যাড করলাম, 1 যদি অ্যাড করে দিই মানে যোগ করে দিই, 16 1-এ 17, মিলে যাচ্ছে না, তাহলে লজিক কি চলছে, প্রথমে স্কোয়ার করে -1, তারপর কি না সরি প্রথমে কিউব করে -1 করছি, তারপর করছি স্কোয়ার করে +1। সেম লজিক এখানেও দেবে তুমি। আচ্ছা এখানে আমাদের লাস্টে কি করেছি, লাস্টে করেছি স্কোয়ার +1। আচ্ছা 50 আছে, কার স্কোয়ার নাম্বার কাছাকাছি নিয়ারেস্ট, আমি যদি 7-এর স্কোয়ার করি, 7 7 49 আর +1 50 হচ্ছে না, হচ্ছে তো। আচ্ছা এখানে তাহলে কাকে নেব আমরা, দেখো এখানে 2 ছিল 4 হয়েছে, কত বেড়েছে, 2 বেড়েছে, তো এখানে 7 ছিল শেষে 7, তাহলে প্রথমের দিকে আসলে কি করতে হবে, মাইনাস করতে হবে, 2 মাইনাস করলে 5 হয়ে যাচ্ছে,
প্রথমে কি করেছি, কিউব করে -1, তো 5কে আমরা কিউব করে -1 করে দাও। 5-এর কিউব তোমরা সবাই জানো 125, আর -1 করলে 124। তাহলে কোন অপশানে 124 আছে দেখো, এটা তো 123, 261 আছে, আচ্ছা এই আছে সি অপশানে 124 আছে, ডি অপশানে তো 126 আছে। বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো লাইক করবে ভাই, কমেন্টও করতে পারো এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি। আচ্ছা এনটিপিসি অনেকে ফর্ম ফিল আপ করেছে গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটে, তারা যদি রিজনিং শিখতে চাও তো আমাদের অফলাইনেও যোগাযোগ করতে পারো, আর অনলাইনে তো আমরা যেমন ক্লাস দিচ্ছি ঠিক তেমনই ক্লাস চলবে, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত, আবার সামনের ভিডিওয়ে দেখা হচ্ছে। জয় হিন্দ।